শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আন্দোলনকারীদের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা জানিয়েছে ও রূপরেখা প্রণয়নে ৩ সপ্তাহ সময় চেয়েছে। এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সমর্থন জানিয়ে সাময়িকভাবে আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের চলমান ৬ দফা দাবির প্রেক্ষিতে দেশের বিভিন্ন সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। এই আন্দোলনের যৌক্তিকতা বিবেচনা নিয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি সচিবালয়ের এক অফিস আদেশের মাধ্যমে একটি কমিটি গঠন করেছে, যা শিক্ষার্থীদের ৬ দফা দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে কাজ করবে। কমিটিতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব, পরিকল্পনা ও উন্নয়ন, যুগ্ম সচিব, কারিগরি অধিশাখা ১, আইডিবি, আইইবি, সাবেক পলিটেকনিক অধ্যক্ষ, পরিচালক ডিটি, প্রকল্প পরিচালক, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি অন্তর্ভুক্ত রয়েছেন। একই সাথে শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আন্দোলনকারীদের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা জানিয়েছে ও রূপরেখা প্রণয়নে ৩ সপ্তাহ সময় চেয়েছে। এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সমর্থন জানিয়ে সাময়িকভাবে আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। স্পষ্টভাবে জানানো হলো যে যদি উল্লেখিত ৬ দফা দাবির বাস্তবায়ন ও কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন যথাযথভাবে না হয় কিংবা প্রক্রিয়ায় গড়িমসি লক্ষ্য করা যায়, তাহলে পুনরায় বিক্ষোভ ও আন্দোলন আরও বেগবান করতে বাধ্য হবে। আমরা আশা করি সংশ্লিষ্ট সকল দপ্তর ও মন্ত্রণালয় শিক্ষার্থীদের দাবি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দেশের কারিগরি শিক্ষা ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করবে। ধন্যবাদ। আমি আমার সহযোদ্ধা কেন্দ্রীয় প্রতিনিধি আশরাফুল ইসলাম মিশনকে অনুরোধ করছি আমাদের ৪৮ ঘন্টা আলটিমেটামের বিষয়ে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। আমি আশরাফুল মিশন। আমরা তাতে বিশ্বাসী ছিলাম না এবং কার্যক্রম চাচ্ছিলাম, তো সেই জায়গা থেকে আমাদের একটা কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, সেটা হচ্ছে ৪৮ ঘন্টা আলটিমেটাম, নয়তোবা আমরা দীর্ঘ এবং কঠোর কর্মসূচি দেখে যাব। সেটা এমন হতে পারে লং মার্চ টু ঢাকা। তো আমরা এই আন্দোলনকে এই আমাদের যে সচিবালয়ের যে সিদ্ধান্ত এবং সচিবালয় থেকে যে গৃহীত কমিটি, সেই কমিটিকে আমরা অবশ্যই মান্য করি এবং সম্মান করি। সেই জায়গা থেকে আমাদের এই আন্দোলনকে আপাততভাবে আমরা স্থগিত করছি এবং পরবর্তীতে এই কমিটির কার্যক্রম বিধি এবং সকল সিস্টেমকে মেনে এবং তাহলে আমরা আবার কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে যাব ইনশাআল্লাহ। তবে আমি মনে করি আমাদের বর্তমান সচিব স্যার এবং এই কমিটি যথেষ্ট পরিমাণে বেগমান কাজের দিকে অগ্রগতি আছেন। তো সেই জায়গা থেকে আমরা আমাদের লং মার্চ টু ঢাকা কর্মসূচিকে আপাতত সময় স্থগিত করছি। আমি রিকোয়েস্ট করব আমাদের কেন্দ্রীয় প্রতিনিধি মাশফিক দেওয়ানকে বাকি বক্তব্য পেশ করার জন্য। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের অবস্থান আমরা আবারও স্পষ্ট করতেছি। যেহেতু সচিবালয় কর্তৃক বৈঠকের মাধ্যমে এবং অন্যান্য কর্মকাণ্ডের মাধ্যমে একটি দৃশ্যমান পদক্ষেপ দেখা গেছে, তার পরিপ্রেক্ষিতে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সাময়িক সময়ের জন্য বর্তমান আন্দোলন স্থগিত ঘোষণা করছে। পরবর্তী নির্দেশনা আমরা পর্যায়ক্রমে দিতে থাকব এবং সকল পলিটেকনিক ইনস্টিটিউটের ভাইদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি যে সকল পলিটেকনিক ইনস্টিটিউট প্রশাসনিক ভবনে তালাবদ্ধ করেছেন তারা প্রশাসনিক ভবনে তালা উন্মুক্ত করে দেন এবং প্রশাসনিক কার্যক্রম ক্যাম্পাসে চালানোর সুযোগ করে দেন। ক্লাস কার্যক্রম, ফর্ম ফিল আপ এবং পর্ব সমাপনী পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে আমরা এই কমিটি কিভাবে কার্যক্রম করতেছে এবং আমাদের দাবিগুলো বাস্তবায়নে যে সকল দৃশ্যমান পদক্ষেপগুলো আমরা দেখতেছি সেই পদক্ষেপের উপর ভিত্তি করে পর্যায়ক্রমে সকল নির্দেশনা আমরা প্রদান করব। সকল পলিটেকনিক ইনস্টিটিউটের ভাইদেরকে বলতেছি, আপনারা ঐক্যবদ্ধ থাকুন এবং আমাদের কেন্দ্রীয় নির্দেশনা অনুসরণ করে ক্যাম্পাস কেন্দ্রিক সকল কার্যক্রম পরিচালনা করুন। আমরা এই বিপ্লবী সরকারকে, আমাদের ছাত্র সমাজের এই সরকারকে অবশ্যই যৌক্তিক সময় দিব, কিন্তু যৌক্তিক সময়ের মধ্যে যদি আমলাতান্ত্রিক জটিলতা দেখিয়ে আমাদের দফা দাবি বাস্তবায়ন না করা হয়, সেই ক্ষেত্রে প্রয়োজনে আমরা যেভাবে রাজপথে দীর্ঘ ৫ দিন এবং এই পূর্বেও দীর্ঘ ৭ মাস আন্দোলন করেছি, সেরকম কঠোর থেকে কঠোর আন্দোলনে যাব। ক্রাফট ইন্সট্রাক্টরদের বিষয়ে যতদিন পর্যন্ত না এই কমিটি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদেরকে ক্রাফট ইন্সট্রাক্টরদের বিষয়ে যৌক্তিক সমাধান দিতে পারতেছে, ততদিন পর্যন্ত সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটে ক্রাফট প্রবেশ নিষিদ্ধ থাকবে। জি।
জি, এটা সাময়িক সময়ের জন্য আংশিক স্থগিত করা হয়েছে, সেটা আমরা প্রথমেই বলেছি। এই গতকালকেও আমাদের প্রতিনিধি দল সচিবালয় বৈঠক করেছে, যেহেতু সরাসরি কথা হয়েছে এবং সচিব মহোদয় আশ্বস্ত করেছেন এবং তিনি কাজ করতে আগ্রহী বলে এই প্রতিনিধিরা মনে করেন। তো সেই বিষয়ের উপর পরিপ্রেক্ষিতে আসলে এই কমিটির উপর আমরা আস্থা প্রকাশ করতেছি, কিন্তু আমরা যে এই আস্থার উপর ভিত্তি করে যে আন্দোলন সম্পূর্ণ স্থগিত অথবা আন্দোলন রাজপথ আমরা ছেড়ে দিচ্ছি, বিষয়টা এরকম না। যদি আমরা দেখি এই কমিটি শুধু কমিটি নামের কমিটি হয়ে থাকে, কোনো কাজ করতে না পারে, তো সেই ক্ষেত্রে আমরা আবার আমাদের পূর্বের কঠোর অবস্থানে ফিরে যাব। যদি 7 মাস এই দীর্ঘ শান্তিপূর্ণ আন্দোলন আমরা করতে পারি, তো সেই ক্ষেত্রে এখন আমরা কঠোর অবস্থানে যেহেতু যাচ্ছি, আমরা রাজপথের মাধ্যমে দাবি আদায় করে নিতে পারবো তখন।